হ্যালো গাইজ, গুড আফটারনুন। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। গাইজ দুপুর দুপুর বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আমি, মা আর বাবা এখন যাচ্ছি। বাবার ইদানিং শরীরটা খুব খারাপ ছিল, খুবই খারাপ ছিল। তো আমি ভিডিও তাই জন্য দিচ্ছিলাম না। যারা জানো যে আমি শর্ট ভিডিও আপলোড করি, ভ্লগ ভিডিও এখন আপলোড করতে পারছি না। তো যারা শর্ট ভিডিও আমার দেখো তারা বুঝতে পারবে। তো বাবার শরীরটা খুব খারাপ ছিল, তো আমাদের বাড়ির পাশে আর কি ডক্টর দেখানো হয়েছিল। তো এখন আমরা যাচ্ছি নার্সিং হোমে। এখন আমরা যাচ্ছি বাগবাজারে সঞ্জীবনী নার্সিং হোমে। বাবার সকাল সকাল অ্যাপয়েন্টমেন্ট করানো হয়ে গেছে। তো আমাদের যেতে যেতে আমাদের অনেকটা লেট করে বেরানো হলো, যেহেতু আরেকটা ডক্টর দেখাতে গিয়েছিল ওই কারণে। তো এখন আমরা চলে এসেছি হাওড়াতে, আর এখন আমরা উঠবো হাওড়া ফেরিঘাটে, আর হাওড়া ফেরিঘাট থেকে যাব বাগবাজার ঘাটে। তো চলো। আর এখন বাজে 2:40, আর লঞ্চ আসবে, মানে লঞ্চ ছাড়বে, এখনো আসেনি, লঞ্চ ছাড়বে 3টেতে। তো চলো এখন যাচ্ছি, আর তোমাদের আশেপাশে একটুখানি ভিউটা দেখিয়ে দিচ্ছি। মনটা ভালোও লাগছে, বাট বাবার শরীরটা খারাপ, তাই জন্য আবার মনটাও খারাপ লাগছে। তো চলো গাইস, আজকে ওয়েদারটা খুব একটা খারাপ ছিল না, ভালো ছিল। তো চলো, এখনো লঞ্চ আসেনি, আসুক। লঞ্চ চলে এসেছে, আর এখন আমরা উঠবো, আর এখন আমরা যাব বাগবাজার ঘাটে। অ্যাকচুয়ালি কথাটা আমি বাবাকে বলেছি, কারণ বাবা আমার হাতটা ধরে অনেকটা জোরে টেনেছিল। ওই কারণে বাবাকে বললাম এত জোরে কেউ টানি, আমি তাহলে ফাঁকার মধ্যে পড়ে যেতাম। তো চলো এখন বসে পড়েছি আমরা। গাইস শুধু ভিউটা দেখো, ভিউটা সেই দারুণ লাগছে। গাইস নিজেকেও একটুখানি নিয়ে চলে এলাম ক্যামেরার সামনে, আর আমার মাও এখন ফটো তুলছিল। তো এখনই লঞ্চ থেকে আমরা নেমে যাব। এখন যে জায়গাটাতে আছি, দেখো তো তোমরা দেখে চিনতে পারছো কিনা ভিডিওতে এই জায়গাটা কোথায়। যদি জানতে পারো বা চিনে থাকো তো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ফাইনালি চলে এসেছি সঞ্জীবনী নার্সিংহোমে, আর এখন আমরা ভেতরে যাচ্ছি ডক্টর দেখানোর জন্য। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।